যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই লেবাননের উপর হামলা চালায় ইসরায়েল। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এই হত্যাযজ্ঞ থামাতে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম রাজনৈতিক ও কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। এই হামলা যুদ্ধবিরতির 3টি শর্তের স্পষ্ট লঙ্ঘন করেছে এবং এমন পরিস্থিতিতে আলোচনা অযৌক্তিক বলে জানিয়েছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। আর যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি অথবা যুদ্ধের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। তবে সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধায় নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে আইআরজিসি নৌ শাখা। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যেসব জাহাজ এই প্রণালী অতিক্রম করতে চায় তাদের আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সিরিয়া। আর যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত থাকা উচিত বলে মনে করে ফ্রান্স। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ভোরে উত্তর ইসরায়েলের মানারা বসতিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর বুধবার সৌদি আরবের পূর্ব পশ্চিম তেল পাইপলাইনে একটি ড্রোন হামলা চালানো হয়। এতে পারস্য উপসাগর থেকে লোহিত সাগরে অপরিশোধিত তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পথ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আগামী শনিবার পাকিস্তানি যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। নেতৃত্ব দেবেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শাহানা জাহান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।